নমস্কার বন্ধুরা, এইমাত্র হাইকোর্ট অ্যাট কলকাতার তরফ থেকে একটা লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশন ডেট 1 আগস্ট 2024 এবং নোটিফিকেশন নাম্বারটাও তোমরা দেখতে পাচ্ছ। তো ভিডিও শুরু করার আগে মনোজ ভাইকে আমি প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে এবং যে আমাকে এই আপডেটটা দিয়েছে। ঠিক আছে, সেই আপডেটটা দেখার পর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সার্চ করে এই নোটিফিকেশনটা পেলাম, তারপর তোমাদের সামনে ভিডিও করছি। তো অসংখ্য ধন্যবাদ, থ্যাঙ্কস মনোজ ভাই। চলো, এখানে কি বলেছে, এখানে 291টি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এই পদটার জন্য। ঠিক আছে, এখানে ডিটেলস অফ ভ্যাকান্সির ডিটেলস দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। ক্যাটাগরি ভিত্তিক শূন্য পদ এখানে রয়েছে। ইউআর, ওবিসি, এসটিদের জন্য কত শূন্য পদ রয়েছে সেখানে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি যদি আমি বলি তাহলে হচ্ছে 46টি, এখানে আছে 245টি, টোটাল 291টি শূন্য পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো পে স্কেল কত রয়েছে, লেভেল 6 অনুসারে 22,700 টাকা থেকে 58,500 টাকা তোমাদের লেভেল স্কেল, পাশাপাশি অ্যালাউন্স দিয়ে সমস্ত কিছু তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। এডুকেশন কোয়ালিফিকেশান যেটা মাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট, এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু তেমন কিছু চায়নি। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে এবং বলেছে মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ দ্য স্টেট, মানে রাজ্যের স্থানীয় ভাষায় তোমাকে জ্ঞান থাকতে হবে। আশা করছি এটা প্রত্যেকের আছে। ঠিক আছে, এজ লিমিট, বয়স 1 জানুয়ারি 2024 এই তারিখ অনুযায়ী তোমার বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। এবং এসসি এসটি প্রার্থীরা ক্যাটাগরি থেকে বিলং করলে 5 বছরের ছাড়, ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করলে 3 বছরের ছাড় এখানে তোমরা পেয়ে যাবে। এবার যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে তোমাদের মোড অফ সিলেকশন। তোমাদের যেটা ফার্স্ট হবে সেটা হচ্ছে ফেজ 1 তোমাদের যেটা হবে হচ্ছে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হবে, যেখানে দেখো অ্যারিথমেটিক, জিকে, কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল ইন্টেলিজেন্স এবং ইংলিশের থেকে টোটাল 100টি কোশ্চেন্স থাকবে। প্রত্যেকটা কোশ্চেন্সের মান হচ্ছে 1 করে, প্রত্যেকটা কোশ্চেন্সের মান কত করে, 1 করে। চলো, নেটও শেষ হয়ে গেল। তারপর বলছে নেগেটিভ মার্কিং রয়েছে কি, হ্যাঁ, দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং অফ 1 মার্ক ফর ইচ রং অ্যান্সার, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর করে কিন্তু বাদ যাবে। কোশ্চেন্স পেপার ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে আর 4টা সিরিজ থাকবে কোশ্চেন্স বুকলেটের। এবং এই পার্টটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, আমি ইন ডিটেলস এখানে বলছি। এখানে ফেজ 1 যারা পরীক্ষা দিবে এখানে কিন্তু একটা কোয়ালিফাইং মার্কস রয়েছে। সেই কোয়ালিফাইং মার্কসটা হচ্ছে 50%, 50% নম্বর পেতে হবে, তাহলে তুমি কোয়ালিফাই করবে ফেজ 2 এক্সামের জন্য। এবং এই ফেজ 2 এক্সামটা কিন্তু কম্পিটিটিভ রিটেন টেস্ট হবে। ঠিক আছে, এবং টোটাল শূন্যপদ রয়েছে 291টি, এর 10 গুণ, মানে হচ্ছে 2,910 জন প্রার্থীকে ফেজ 2 এর জন্য কিন্তু শর্ট লিস্টেড করা হবে। ঠিক আছে, ফেজ 2 এর জন্য শর্ট লিস্টেড করা হবে। এবার হচ্ছে কম্পিটিটিভ রিটেন টেস্ট ফেজ 2 এ যেটা আসবে অ্যারিথমেটিক, ইংলিশ ইজি অ্যান্ড প্রেসিস রাইটিং এবং জেনারেল নলেজ, প্রত্যেকটা সাবজেক্ট থেকে 100 করে মার্কস থাকবে। টোটাল নাম্বার হয়ে যাচ্ছে তাহলে 300, সময় থাকবে 3 ঘন্টা। ঠিক আছে, কমপ্লিট হলো। এরপর হবে ভাইভা ভয়েস ফেজ 3, যেটাতে থাকবে ইন্টারভিউতে টোটাল তোমাদের মার্কস থাকবে হচ্ছে 100, অর্থাৎ এই যে 300 গেল আর এই যে 100, টোটাল হয়ে গেল 400। তো এর ওপরে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে, যেটা এই পয়েন্টে উল্লেখিত করা আছে। দ্য মার্কস অবটেন ইন কম্পিটিটিভ রিটেন টেস্ট অ্যান্ড ভাইভা ভয়েস শ্যাল বি কনসিডার্ড অ্যাট দ্য টাইম অফ প্রিপেয়ারিং ওভারঅল ফাইনাল মেরিট লিস্ট। ঠিক আছে, চলো এবার দেখে নেই তোমাদের এক্সামিনেশন ফি কত রয়েছে। এক্সামিনেশন ফি দেখে দাও, এসসি ক্যাটাগরি থেকে বিলং করলে 400 টাকা, এসটি ক্যাটাগরি থেকে বিলং করলে 400 টাকা, আর বাকি সমস্ত ক্ষেত্রে যারা ইউআর, ওবিসি, ইডাব্লিউএস রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি 800 টাকা। ঠিক আছে, এখানে যারা এক্সামটেড ক্যাটাগরি থেকে বিলং করো, এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে বিলং করো, তাদের কিন্তু এখানে কোনো রকম ফি লাগবে না, যেখানে কিন্তু স্পষ্টরূপে কিন্তু উল্লেখিত করা রয়েছে। এক্সামিনেশন সেন্টার সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গলে কোথায় কোথায় পড়বে সেটাও কিন্তু এখানে উল্লেখিত করা রয়েছে। তুমি যদি নর্থ বেঙ্গল থেকে বিলং করো তো তোমার শিলিগুড়ি, জলপাইগুড়ি টাউন আর হচ্ছে কলকাতা, 3টা সেন্টার। ঠিক আছে, আর সাউথ বেঙ্গল থেকে বিলং করলে কলকাতা, হাওড়া সদর, ঠিক আছে, তারপরে বলছে বর্ধমান সদর, মেদিনীপুর সদর, এইগুলো তো তোমার হচ্ছে সিট পড়বে।
ডেট টাইম ভেন্যু অফ দ্য ফেজ 1 এক্সামিনেশন, এখানে কি বলছে, ডেট অ্যান্ড ভেন্যু অফ দ্য ওমেয়ার বেসড এক্সামিনেশন শ্যাল বি ইন্টিমেটেড টু দ্য ক্যান্ডিডেট। অ্যাডমিট কার্ডের মাধ্যমে তোমরা জানতে পারবে, ঠিক আছে, অ্যাডমিট কার্ডের মাধ্যমে জানতে পারবে। এবং ফেজ 1 যেটা এক্সামিনেশন সেটা দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত হবে, ঠিক আছে, দুপুর 12টা থেকে 1:30টার মধ্যে হবে। চলো, এখানে জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে, এই ওয়েবসাইটের মাধ্যমে, এই যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। তো ইন ডিটেলসে সমস্ত কিছু বললাম। আমি তোমাদের এটা কি করব, তোমাদের আমি দিয়ে দেবো, ঠিক আছে, তোমাদের এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি এখানে পোস্ট করে দেবো, যাতে তোমাদের আর না খুঁজতে হয়, ওয়েবসাইটে গিয়ে ডাইরেক্ট লিখে দেবো। ইম্পর্টেন্ট ডেট, ও দেখো তারিখও এখানে দিয়েছে, বাহ খুব ভালো করেছে। এখানে অনলাইন সাবমিশন যেটা হচ্ছে আবেদন, সেটা হচ্ছে 5/8/2024, ঠিক আছে, শুরু হচ্ছে আবেদন, আবেদন ক্লোজ হবে হচ্ছে 26/8/2024, ঠিক আছে। তো এখানে দেখে নাও, এখানে কিন্তু উল্লিখিত করা রয়েছে যে আবেদন শুরু হচ্ছে আগস্ট মাসের 5 তারিখে, শেষ হবে 26 তারিখে, এবং টেন্টেটিভ ডেট যে ওমেয়ার বেস রিটেন এক্সামিনেশন সেটা কিন্তু পরবর্তীকালে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে আপডেট, যেটা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। তো পিডিএফটি সেন্ড করে দেবো, প্রত্যেকে দেখে নেবে। প্রত্যেকেই অবশ্যই বলবো প্রত্যেকে আবেদন করতে, কারণ উচ্চ মাধ্যমিক পাস হলেই তুমি এখানে আবেদন করতে পারবে, এক্সট্রা কোনো কম্পিউটার সার্টিফিকেট কোয়ালিফিকেশন কিছুর দরকার নেই। চলো ভিডিওটি শেষ করছি, জয় হিন্দ।